হোয়াটসঅ্যাপ গাইজ ড্রাইভারদের অ্যাডভান্স টেক মাই সালাম আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন হাসান। আজকে গিয়েছিলাম উত্তরবঙ্গের নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গরুহাটে, যেখানে কিনা প্রতি সোমবার গরু ক্রয় এবং বিক্রয় করা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা তাদের গরু নিয়ে আসেন এবং ক্রেতারা সেই গরু কেনার জন্য ভিড় জমান। এছাড়াও এখানে অনেক ব্যাপারীর সমাগম দেখতে পাওয়া যায়, যারা কিনা গরু কিনে নিয়ে যেয়ে অন্য হাটে বিক্রি করেন। বাংলাদেশের এই প্রাচীন হাটগুলোর দেখা মিলে কিছু কিছু প্রাচীন ঐতিহ্যগত এলাকায়। অনেক এলাকায় গরুর হাট বর্তমানে দেখা যায় না। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হয় গৃহপালিত পশু অর্থাৎ গরুর চাহিদা অপরিসীম। বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই গরু থাকে, আর এই গরুর কারণেই কিন্তু এই গরুর হাটের উদ্ভব হয়েছে। এই পালপুর গরুর হাটের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে এবং এই গরুর হাটটি অনেক পুরনো বলে মনে করছেন এলাকাবাসী। এছাড়াও উক্ত গরুর হাটে কিন্তু অসংখ্য গরু দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন জাতের গরু কিন্তু উক্ত গরুর হাটে ওঠে। আমি যাওয়ার পরে লক্ষ্য করেছি প্রায় প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করেছি। শীতের মধ্যে হওয়ায় এত মানুষ, তবুও গরমের মধ্যে আরও অনেক মানুষ এবং অনেক গরুর সমাগম লক্ষ্য করা যায়। উক্ত গরুর হাটটি এলাকার মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের এলাকার মানুষেরও চাহিদা মেটাচ্ছে এবং বাংলাদেশের এই গরুগুলো, বাংলাদেশ থেকে অনেক গরুই প্রতি বছর বিদেশে যায় এবং বিদেশ থেকে অনেক গরু বাংলাদেশে আসে।